नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले नित्यनीलप्रविष्ट श्रीमती त्रिदण्डस्वामी शम्भुशर्वस्वामी रातुलचरणे प्रणीताय। ओम नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले नित्यनीलप्रविष्ट भुवन मोहन गोस्वामी रातुलचरणे प्रणीताय। ओम नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले नित्यनीलप्रविष्ट लाल मोहन गोस्वामी रातुलचरणे प्रणीताय। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। हे साधुगुरु वैष्णव एक चरणे हमारे शत सहस्र कोटि कोटि दंडवत एवं प्रणाम। हमारे भजन ने साधन ने विद्या बुद्धि किछुई नेই। हे प्रभु তুমি নিজ বুদ্ধি কৃপা করো। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। এখানে আসলে এই ব্যাসাসন উপবেশন করার মতো আমার বাবার যোগ্যতা নেই, তাই আপনাদের সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। এখানে কৃষ্ণ কথা এবং গৌর কথা বলে আপনাদের মন প্রাণ বিগলিত করব, সে সাধনটুকু ভজনটুকু আমার নেই। তাই আজকে আপনাদের মাঝে দু একটি কথা একাদশী ব্রত দু একটি কথা বলার প্রয়াসই করেছি। তাই আমাকে কৃপা করবেন এবং এই একাদশীর ব্রতে কথা বলতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। এখানে একাদশী ভাদ্র প্রতিপক্ষিয়া অন্নদা। একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করেছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। তাই শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বলার বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। নিতাই গৌর হরি বল। ভাদ্রের কৃষ্ণ পক্ষে একাদশী বলা হয় অন্নদা। এই তিথি সর্ব পাপ বিনাশিনী, যিনি
শ্রীহরি অর্চনে এই ব্রত পালন করে তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিধৃত হয়ে যায়। তাইলে এখানে একাদশী, যদি একাদশী আমাদের করলে পাপ দূরীভূত হয়ে যায় বাবা, তাহলে আমাদের একাদশী ব্রত সবারই সব ভক্তি পালন করা একান্তই প্রয়োজন। আমাদের বেশি বেশি করে আমরা যেন একাদশী গ্রামে গঞ্জে নিজের গৃহে যে ভক্ত একাদশী ব্রত পালন করেন না, তাদেরকে আমরা বলবো একাদশী মাহাত্ম্যের কিছু কথা, সে যেন একাদশী করে। তাই এখানে একদিন গরুর পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবান যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কখনো কখনো কথা ভগবান শুনতে পেলেন। দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মক্রন্দনে দবনি প্রশ্ন করলেন, এই ক্রন্দ কেন যমরাজ? যমরাজ বললেন, হে প্রভু, মধ্যে পাপাচারীরা পাপাচারী মানুষেরা তাদের কৃত পাপ কর্মের যন্ত্রণা ভোগ করেছেন। তাই সেই যন্ত্রণা আত্মচিৎকার শোনা যাচ্ছে প্রভু। তখন তাই গৌর হরিবল, তাই যন্ত্রণা কাতর পাপাচারীরা জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন। ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আর আমার সামনে ওরা পাপ কর্মে দোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করবে? তা হতে পারে না। আমি ওদের সদ্গতি
ব্যবস্থা করব। তখন ভগবান শ্রীহরি পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে প্রকাশিত হলেন। সেই পাপাচারীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশীর ব্রতের ফলে তারা সব পাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধাম গমন করলেন। তাই ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির একাদশী এই ব্রত, একাদশী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের উত্তম ব্রত। তাই পাপ পুরুষ তথা পাপ থেকে মুক্ত ও পরিত্রাণ পাওয়ার একটি উত্তম পাথে এই একাদশী ব্রত পালন, অপহরণ ও কর্ণধয় গোম 2 নাসিকাশ্রী হত্যা 2 বাহু। তাই ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। এভাবে নির্মিত পাপ পুরুষ রূপ হলো ভয়ঙ্কর। তাই জগতে কেউ তাকে স্থান দিতে চান না। তখন দুঃখ ভারাক্রান্ত হয়ে পাপ পুরুষ ভগবান শ্রীহরির কাছে এসে প্রার্থনা করে বললেন, হে প্রভু, এই একাদশীর প্রভাবে আমি কোথাও নির্ভয় স্থান নিতে পারছি না প্রভু, তাই আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। তাই ভগবান শ্রীহরি বললেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন এই একাদশী তিথি এই ত্রিভুবনের পবিত্র কে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্য রবি শস্যে মধ্যে আশ্রয় নিবে। তাহলে ভগবান শ্রীহরি বললেন, যখন এই একাদশী ব্রত আসবে, এই পাপ পুরুষ তুমি দুঃখ করো না। এই রবি শস্যর ভিতরে তুমি প্রবেশ করবে। আর যারা ওই তিথিতে অন্ন বা রবি শস্য গ্রহণ করবে, তখন আমি তাদের মধ্যে প্রবেশ করব। সেই পাপ রাশি সবার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। যে রবি শস্য এই একাদশী তিথি ব্রতর দিন রবি শস্য গ্রহণ করবেন, তার পাপে পরিপূর্ণ হয়ে থাকবে। তাই অন্যের ভিতরে পাপ পুরুষ বিরাজ করেন। তাই সেই পাপ রাশি সবার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আর বহু দুঃখে কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে তিনি থাকেন। একাদশী তিথিতে রবি শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে। তাই পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই রবি শস্য সমূহ একাদশীর দিন বন্ধন পূর্বক উপবাস থাকা অত্যন্তই গুরুত্বপূর্ণ বিধি।
বিবিধ। তাই একাদশীর দিন আমরা যেন এই ব্রত পালন করি। একাদশীর দিন যেন আমরা অন্ন আহার কেউ গৃহে যেন না করে। তাইলে যে সেবা করাবেন অথবা সে যে সেবা করবে উভয়েরই পাপ সমপরিমাণ হয়ে থাকবে। তাই আমি একাদশী আছি, আপনি একাদশী নেই গৃহে, কিন্তু আমি আপনাকে অন্ন সেবা করালাম, অথচ আমি একাদশী আছি। সেই একাদশী থেকেও যদি আমি অন্ন আপনাকে সেবা করাই, সেটার পাপের ভাগী আমিও হয়ে থাকব। আমি যে একাদশী করলাম, এই একাদশীর ফল কখনোই হবে না। তাই এক গ্রামে 20 জন 20 ঘর মানুষ কিন্তু 20 ঘর মানুষ 19 ঘর হলো ডাকাত, আর একজন হলেন সাধু। তখন ডাকাতরা চিন্তা করলেন 19 ঘর মানুষ, অথচ একজন আমার সাধু বাবা, যদি এখানে আমরা চুরি ডাকাতি করে এনে সংসার নির্বাহ করছি, যদি আমাদের গ্রামে দারোগা এবং পুলিশ আসে, যদি সাধু বাবার কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করে যে এই যে গ্রামে 19 ঘর 20 ঘর মানুষ, তার 19 ঘর হলো ডাকাত, তারা ডাকাতি করে মানুষের ঐশ্বর্য হরণ করে তারা জীবিকা নির্বাহ করেন, তুমি সেটাকে কি জানো? এটা ডাকাতরা মনে মনে ভাবলেন সাধু বাবা, সে সাধু, হয়তো দারোগা পুলিশ এসে যদি জিজ্ঞাসা করে তাহলে সাধু বাবা সত্য কথাটাই বলে দিবে। তখন ডাকাত চিন্তা করলেন, 19 ঘর ডাকাত চিন্তা করলেন যে এই সাধু বাবাকে যদি এখানে সে থাকে, তাইলে হয়তোবা আমাদের সত্য কথা বলে দিবে। চলো আমরা আজকে সাধু বাবার কাছে যাব। তখন 19 ঘর ডাকাত, সব ডাকাত সাধু বাবার সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছেন। তখন সাধু বাবা ভাবলেন, ওরা করে ডাকাত, ওরা ডাকাতি করে চলে, ওরা আমার গৃহে এসেছে, আমাকে হয়তো মেরে ফেলবে। সাধু বাবা থরথর থরথর করে কাঁপছেন। ডাকাতের ভিতরে একজন সর্দার থাকে, ওরা ডাকাতি করলে কি হবে, কিন্তু তার একজন সর্দার থাকে। সর্দার জিজ্ঞাসা করছেন, সাধু বাবা আমরা কি করি, কি করে চলি, ওরা কি? তখন সাধু বাবা বলছেন, তোমরা ডাকাত, তোমরা ডাকাতি করে চলো, তোমরা ডাকাত। তখন সাধু বাবাকে বলছেন, সাধু বাবা আমরা ডাকাত, তুমি সাধু,
আমরা ডাকাতি করে চলি, আজকে থেকে তুমি আমাদের সঙ্গে আমাদের দলে ভর্তি হবে। তা যদি তুমি ভর্তি না হও, আমরা তোমাকে মেরে ফেলব। আমরা তোমাকে মেরে ফেলব। আজ তোমাকে বলে গেলাম, কালকে সকালে আবার আমরা আসব। তখন সাধু বাবা গোপাল বিগ্রহের সেবা দেন। পাথরের বিগ্রহ। সাধু বাবার রাত্রি ভাবতে ভাবতে অচৈতন্য হয়ে ঘুমাচ্ছেন। পাথরের দৈব বাণী করেছেন, তুমি যদি তাদের দলে ভর্তি না হও, তোমাকে ওরা মেরে ফেলবে। তখন সাধু বাবা সকালে উঠে ডাকাতকে বললেন, তোমরা আজকে সকালে আমার গৃহে এসো। সব ডাকাতরা ভাবলেন সাধু বাবা ডাকছেন, চলো। তখন গিয়েছেন সাধু বাবা, সম্মুখে দাঁড়িয়ে বলছেন, সর্দার, কি সাধু বাবা, কিসের জন্য আমাদেরকে ডাকছ? বাবা, আজ থেকে আমি তোমাদের দলে ভর্তি হলাম। আমি তোমাদের সঙ্গে ডাকাতি করব। তখন ডাকাতি করে, ডাকাতির কিন্তু একটি নিয়ম আছে, একটি ধারা থাকে, যে প্রতিদিন যে ডাকাতি করে তার একজন সর্দার থাকে, একজন করে সর্দার থাকে। যেমন আজকে একজন সর্দার যা কিছু ডাকাতি করবে, যা কিছু নিয়ে আসবে, সেই সর্দারই ওই দিনের ডাকাতির সবকিছু মালধন সেই সর্দার নিয়ে যাবে। এইভাবে ডাকাতি করিতে 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 প্রতিদিন ডাকাতি করে চলছে। তখন সাধু বাবার সময় এসে গেছে। সব ডাকাতরা বললেন, সাধু বাবা, কালকের সর্দার তুমি, কালকের সর্দার তুমি। তখন সাধু বাবা মনে মনে ভাবলেন, ঠিক আছে, তোমরা কাল সকালে আসবে, কাল সকালে আসবে। সকালে গেলেন। সাধু বাবা বললেন, খুড়ো কাজ করেন, অর্থাৎ
নাপিত কি খবর দিয়ে এনেছেন। তখন নাপিতকে বলেছেন, শিলমশাই কি বলেছেন, এই যে 19 জন ডাকাত, ওদেরকে নিয়ে গঙ্গার ঘাটে মাথায় খুঁড়ো কাজ করে নিয়ে এসো, আর গঙ্গায় স্নান করে নিয়ে এসো। তখন ডাকাতরা বলছেন, সাধু বাবা আমরা ডাকাত, আমরা ডাকাতি করব। তখন সাধু বাবা বলছেন, আজকের সর্দার আমি। তখন সর্দারের উপরে, ডাকাতের একটি নিয়ম আছে যে সর্দারের উপরে আর কোনো কথা চলবে না। তখন 19 জন ডাকাতকে খুঁড়ো কাজ করে নিয়ে আসলেন, স্নান টান করিয়ে। সাধু বাবা বললেন, তোমরা সবাই এখানে বসো। সবাইকে কণ্ঠে তুলসী মালা, দ্বাদশ সঙ্গীত তিলক পরিয়ে, বেশভূষণ পরিয়ে সাধু বাবা বললেন, চলো। তখন সাধু বাবাকে বললেন, ডাকাত আমাদেরকে দিনে কোথায় নিয়ে চলে যাচ্ছ? তখন সাধু বাবা বললেন, আমি যে গ্রামে ডাকাতি করিতে যাব সে গ্রামের লোক দিনে ঘুমায়, আর রাত্রিতে তারা জেগে থাকে। তখন ডাকাতরা বললেন, এ আবার কেমন কথা? সাধুর মাথায় কি খারাপ হয়ে গিয়েছে যে গ্রামে ডাকাতি করতে যাব দিনে, তারা রাত্রে দিনে ঘুমায় না, রাত্রি ঘুমায়, দিনে জেগে থাকে। সাধুর বোধহয় মাথা ঠিক নেই। সর্দারের কথা তো শুনতেই হবে। তখন ডাকাতদেরকে নিয়ে চলে যাচ্ছেন। জমিদার একাদশী ব্রত পালন করেন। পরের দিন দ্বাদশী, কিন্তু রানীমা এবং রাজা যখনই তিনি একাদশী ব্রত পালন করেন, পরদিন সাধু সেবা না দিয়ে যে সেবা তিনি করেন না। কিন্তু রাজা রানীমা কথা বলছেন যে আজকে বেলা অধিক হয়ে গেল, কিন্তু একটি সাধু বাবাও দেখছি না বা পাচ্ছি না। আমরা কেমন করে আজকে পালন করব? আমাদের ভাগ্যে বোধহয় আজকে সাধু সেবা হবে না বা সেবা দিতে পারবো না। তখন
রাজা বাড়ির সম্মুখে দিয়ে ঘোরাঘুরি করছেন, তদ্মুহূর্তে দেখছেন ওরে বাবা, সম্মুখে তাকে দেখেন সাধুর বাজার আসছেন। তখন রানী মাকে বললেন, রাজা ওগো, একজনও বৈষ্ণব পেলাম না, আর এখন কিনা দেখছি ভগবানের কৃপা, ডাকার মতো ডাকলে তাকে পাওয়া যায়, তাই সাধুর বাজার এসে গেছি, বসে গেছি। দেখো দেখো, সব সাধুকে চরণ দুখানি দ্রুত করে নিয়ে প্রবেশ করালেন গৃহে। তখন রানীমাকে বলছেন, তাদেরকে সেবার বসার আয়োজন করে দাও। তখন সব ডাকাতকে এক লাইনে বসিয়ে দিলেন। ডাকাত বললেন সাধু বাবাকে, আমরা এসেছি ডাকাতি করতে, এখানে কি হচ্ছে, কি করছো? আমরা ডাকাত। তারা ভাবছেন। ডাকাতকে বললেন, সাধু বাবা রাখো, আজকের সর্দার আমি, যা বলছি তাই করো, তোমরা সেবা করে নাও। তখন সেবায় বসিয়ে দিলেন, সেবা করতে লাগলেন। সেবা হয়ে গেল। তখন রাজা প্রতিটি ডাকাতকে একটি করে মোহর হাতে তুলে দিলেন। ডাকাতরা ভাবলেন, আমরা আসছি ডাকাতি করতে, এখানে সেবা হয়ে গেল, আবার একটি করে মোহর দিলেন। সে ডাকাতরা আশঙ্কিত হয়ে গেলেন যে এক মানে 7 রাজার ধন। কিন্তু ডাকাতরা কানাকানি করছেন। তখন সাধু বাবাকে বলছেন, সাধু বাবা, ও সাধু বাবা, কিন্তু তাদের মনের সংশয় ছিল যে আজকের সর্দার সাধু বাবা যে মোহর পেয়েছি, সে মোহর সাধু বাবাকেই তো দিয়ে দিতে হবে। কানা গোসা করছেন। তখন রাজা ভাবলেন, তারা ডাকাত, হয়তো তাদের এই মোহরে হয়তো হবে না। সবটি ডাকাত জমিদার সিন্ধুকের চাবি খুলে দিয়ে বললেন, এই সিন্ধুকে যাহা আছে, মোহর গুলি ঐশ্বর্য যা আছে, তোমরা নিয়ে যাও।
জমিদারে আর সাধু বাবাকে সাধুকে দেখে তাদের আর আনন্দে ধরে না। সব মোহরগুলি যা কিছু ছিল অলঙ্কারগুলি সব ডাকাতরা নিয়ে আসলেন। তখন ডাকাতরা নিয়ে আসলেন, তখন ডাকাতরা পিছনে আর সাধু বাবা আগে আগে বসে আছেন, ঠিকই চলে যাচ্ছেন। তখন সাধু ভাবনা চিন্তা করলেন যে আজকে যে মোহরগুলি, যে ঐশ্বর্য আমরা ডাকাতি করি, যে আমরা আনি, সব সর্দার পেয়ে থাকি। আর আজকে যে আমরা এই মোহরগুলি যা পেয়েছি সব সাধু বাবা কে দিয়ে দিতে হবে। তখন সব ডাকাতরা একত্রিত হয়ে বললেন, আজকে সাধু বাবাকে মেরে ফেলব। তখন সাধু বাবা সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন, আজকের যে ধন ঐশ্বর্য, যে মোহর রাজা গৃহীত হনে আমাদেরকে দিলেন, আর সব মোহরগুলি ঐশ্বর্যগুলি আপনাকে দিয়ে দিতে হবে, আপনাকে আমরা মেরে ফেলব। তখন সাধু বাবা বললেন, না, এই মোহরগুলি, এই ঐশ্বর্যগুলি আমার কোনো প্রয়োজন নেই। যা আমরা এত ডাকাতি করলাম, আমাদের এভাবে কেউ সেবা দেয়নি, এই মোহর ঐশ্বর্যগুলিও কেউ দেয়নি। আজকে সব আপনাকে সিন্দুক খুলে দিয়ে সব কিছু দিয়ে দিবে। তখন সাধু বাবা বললেন, বাবা, আমি ঐশ্বর্যের কাঙ্গাল নই। দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, আজ থেকে আমি তোমাদের গোলাম, তোমরাও আমার প্রিয়। সব ডাকাতরা বললেন, আজ থেকে বাবা তোমার শ্রীচরণে আশ্রয় আশ্রিত হয়ে তোমার একমাত্র মধুমাখা হরির নাম করিতে করিতে এই পৃথিবী ধরাতে যতদিন আছি, কৃষ্ণ নাম করিতে করিতে, গৌর কীর্তন করিতে করিতে, সাধুর বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে এই যে অমর প্রাণ যেন এই ধরাধামে থেকে বিদায় নিতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখে আমরা যেন এই একাদশী ব্রত পালন করে যেন আমরা পরের দিন একদম বৈষ্ণব এবং একদম সাধু সেবা যেন করাতে পারি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। আমার এই পঠন পাঠনে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার সনাতনী 40-30 ইউটিউব এ সার্চ দিয়ে আমার এই পঠন পাঠনগুলি গীতা পাঠ, ভাগবত পাঠ এবং আপনারা সার্চ করে একটু কৃপা করে দেখবেন। এই প্রার্থনা, এই ভিক্ষা রেখে আপনাদের শ্রীচরণে আমারও শত সহস্র কোটি কোটি প্রণাম করি বিদায় নিচ্ছি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ।